আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। গতকালকের নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের যে শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর, টান টান উত্তেজনাকর ম্যাচটা হয়েছিল, সেটা আমার মতে বিপিএলের সেরা দুইটা ম্যাচ হয়ে থাকবে। এবছর যতগুলো ম্যাচ হবে এর মধ্যে প্রথম যে সবচেয়ে আনন্দদায়ক ম্যাচ এবং এন্টারটেইনিং হবে সেটা হবে এই ম্যাচটি। আপনারা দেখবেন ফাইনালেও এত টান টান উত্তেজনাকর ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন না, এটা আমি বলেই রাখলাম, পরে আপনারা দেখবেন। তবে নোয়াখালীর যে লো স্কোর, মাত্র 143 রানের পুঁজি, এটা তো টি-20তে অতি সহজ। কারণ হচ্ছে তারা প্রথম 9 রানেই 3টা উইকেট হারিয়ে ফেলে, 3জনই 0 রানে আউট হয়, যা কিনা নোয়াখালীর যে টিমটাকে শক্ত ভিত্তি তৈরি করতে পারেনি এবং একটা বিশাল পুঁজি করতে পারেনি। সেই জন্যেই সিলেট টাইটান্সের পক্ষে দেখেন 139 রান কিন্তু একেবারে মামুলি ব্যাপার। টি-20তে এটা কোনো ব্যাপারই না, কারণ রান যদি কম থাকে, যে কোনো পজিশনের একজন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যায় তাহলে ম্যাচটা সহজ হয়ে যায়। তেমনই করেছিল মেহেদী হাসান মিরাজ এবং ওই পারভেজ হোসেন ইমনের যে 80+ যে স্কোরটা, পার্টনারশিপটা যারা করেছিল, সেটাই নোয়াখালীকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আপনারা জানেন পারভেজ হোসেন ইমন এই ম্যাচও 41 বলে 60 রান করে আউট হয়েছিল। গতকালকের ম্যাচও সে রাজশাহীর বিপক্ষে 65 রান করেছে। পারভেজ হোসেন ইমন কিন্তু চতুর্থ ব্যাটসম্যান। পারভেজ হোসেন ইমনকে আমার মনে হচ্ছে যে 2026 সালে যে টি-20 ম্যাচ রয়েছে সেখানে চতুর্থ পজিশনে ব্যাট করানোর জন্য রেডি করা হচ্ছে। তো পারভেজ হোসেন ইমনই মূলত ম্যাচটাতে নোয়াখালীকে একেবারে দরদণ্ড প্রতাপের সাথে হারিয়ে দেয়। 19তম ওভারে মাত্র 6 রান দিয়েছিল বোলার। এরপরে লাস্ট যে ওভারটা, সে ওভারটাতে 6 বলে প্রয়োজন ছিল 13 রান। প্রথম 2 বল সাব্বির হোসেন ডট দিয়েছিল, কিন্তু তৃতীয় বলে সে নো বল করাতে 6 খেয়ে ফেলে। পরের বলে 4, এটাই ছিল টার্নিং পয়েন্ট।